আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। আমার বন্ধুগণ, আবু জেহেল আমার রাসূলকে বহুত কষ্ট দিয়েছে, অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু আবু জেহেল পারেনি। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন, আবু জেহেল জীবনে বহুত চেষ্টা করেছে, কিন্তু আবু জেহেল পারেনি। আবু জেহেলের শেষ সিদ্ধান্ত হলো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আবু জেহেল নিজে যখন সে পারল না, কি করলো আমার বন্ধুগণ, বিদেশি মেহমান হাবিব বিন মালিকের কাছে সংবাদ পাঠানো হলো। হাবিব বিন মালিক সে মক্কার জমিনে চলে আসলেন 22,000 সৈন্য নিয়ে। আবু জেহেল বিদেশি মেহমানকে সম্বোধন জানানোর জন্য 2টা চেয়ার বানিয়েছে। কয়টা চেয়ার বানিয়েছে? 2টা চেয়ার বানিয়েছে আমার বন্ধুগণ। একটা হলো স্বর্ণকচিত চেয়ার, আর একটা হলো রূপকচিত চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো এই যে স্বর্ণকচিত চেয়ারে বিদেশি মেহমান বসবে এবং আমি আবু জেহেল রূপকচিত চেয়ারে বসবো। কিন্তু আল্লাহ আছে নাই বলুন তো? আমার আল্লাহর পরিকল্পনা হলো এই স্বর্ণকচিত চেয়ারে আমার রাসূলকে বসাবো, আর আবু জেহেল তোকে জব্দ করে দাঁড়ায় রাখবো। আমার বন্ধুগণ, সম্মানের মালিককে বলুন তো, কথা বলেন, সম্মানের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমান করেন। সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিবেন, যাকে ইচ্ছা আবার অপমান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর কোন মানুষকে, নগণ্যতম মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন, মর্যাদা যদি দিয়ে দেন, পৃথিবীর কোন মানুষ সেই ব্যক্তিকে কি অসম্মান করতে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? পৃথিবীর কোন মানুষ, কোন শক্তি, কোন বাতিল শক্তি, কোন তাগুতের বাচ্চা, পৃথিবীর কোন শক্তি কোন আলেম ওলামাকে অপমান করতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপমান করবেন, পৃথিবীর কোন মানুষ তাকে সম্মান দিতে পারবে না। আমার বন্ধুগণ, নমরুদ কিন্তু চেয়েছিল ইসলামকে দাবায় দিতে, কিন্তু নমরুদ কিন্তু পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা বড় তাগুত, যারা বড় সন্ত্রাস, যারা সবচেয়ে বড় সন্ত্রাস, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামান্যতম মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুতার পিটি নিয়ে খেয়ে তাকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড়, তিনি সবচেয়ে বড়। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। সে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যারা বেঈমান ছিল, যারা বড় বড় বেঈমান ছিল, যারা ইসলামের সত্য ছিল, যারা তাগুত ছিল, যারা নাস্তিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছোট ছোট জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ফিরাউনের ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে শক্তিবান কোন জিনিস দ্বারা ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেননি, দুনিয়া থেকে বিদায় করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে পানির মধ্যে চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? কথা বলেন। আমার বন্ধুগণ, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বহুত চেষ্টা করেছে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত আবু জেহেলের সিদ্ধান্ত হলো না, আবু জেহেল নিজে যখন সে পারল না, সে বিদেশি মেহমানের কাছে সংবাদ পাঠালো। আমার বন্ধুগণ, বিদেশি মেহমান 22,000 সৈন্য নিয়ে মক্কার জমিনে চলে আসলেন। আমার রাসূলের কাছে সংবাদ পাঠানো হলো। আমার রাসূলের কাছে বসেছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেখানে যাবেন না,
সেখানে গেলে আবু জেহেল আপনাকে মেরেও ফেলতে পারে, আমাকে যাওয়ার অর্ডার দিয়ে দেন, আমি আবু জেহেলকে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার বন্ধুগণ বলুন তো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস আসে নাই বলুন তো? যেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন শয়তান সেই রাস্তা দিয়ে আর যায় না। আমার বন্ধুগণ, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যাওয়ার অর্ডার দিয়ে দেন, আমি আবু জেহেলকে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার রাসূল বললেন, ওমর টেনশন করো না, টেনশন করার কোনো কারণ নাই। ওমর তুমি থাকো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য কে যথেষ্ট বলেন? বান্দার জন্য কে যথেষ্ট? বান্দার জন্য তো আল্লাহ যথেষ্ট। ওমর টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। আমার বন্ধুগণ, মুক্কির জিন্দেগির ঘটনা। আমার রাসূল একা একা রওনা হয়ে গেলেন। আমার রাসূল যখন একা একা রওনা হয়ে গেলেন, তখন বিদেশি মেহমান আমার রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে, দূর থেকে আমার রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে বিদেশি মেহমান তার অন্তরে নূর ধরা পড়ে গেল। সে বুঝতে পারলো এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার অধিকারীর মানুষ কখনো মৃত্যুক হতে পারে না, কখনো ধোঁকাবাজ হতে পারে না, কখনো প্রতারক হতে পারে না। আমার রাসূল কি ধোঁকাবাজ নাকি? কথা বলেন। আমার রাসূল তো ধোঁকাবাজ নয়, আমার রাসূল তো মৃত্যুক নয়, আমার রাসূল তো প্রতারক নয়। আবু জেহেল যা কিছু বলেছেন সবগুলো মিথ্যা কথা। বিদেশি মেহমান সে বুঝতে পারলো আবু জেহেল আমাকে যা কিছু বলেছে এগুলো সবগুলো মিথ্যা কথা। আমার এই মানুষটা, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে মৃত্যুক হতে পারে না, ধোঁকাবাজ হতে পারে না। আমার বন্ধুগণ, বিদেশি মেহমানের অন্তরে নূর ধরা পড়ে গেল। বিদেশি মেহমান চিন্তা করতেছে এত সুন্দর চেহারার মানুষ কখনো মৃত্যুক হতে পারে না। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর প্রতি সবার ভালোবাসা কম না বেশি? যদি বেশি থাকে
তাহলে নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় দিল উজাড় করে জোরালো কণ্ঠে সবাই আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি মহতী জায়গায় জান্নাতের বাগান আসার মতো তৌফিক দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা সবাই জোরালো কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু। আমরা আল্লাহ তাআলার বরত্ব প্রশংসা করে নিলাম। আমরা এখানে কার কথা শোনার জন্য আসছি? কথা বলেন, কার কথা শোনার জন্য আসছি? কোরআনের চাইতে, আল্লাহর কথার চাইতে দামি কোনো কথা হতে পারে? আল্লাহর বাণীর চাইতে সত্য কোনো বাণী হতে পারে? সে কালামে হাকিম থেকে আজকে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা পৃথিবীতে তোমরা কোনো কাজ করলে সেই কাজের একটা তোমরা রুলস বের করো, নিয়ম পদ্ধতি বের করতে হয়। ঠিক বান্দা, আমার এই কালাম হাকিমে শুনতে হলে বান্দা তোমাকে দুইটা হুকুম তোমাকে ফলো করতে হবে, দুইটা হুকুম বান্দা তোমাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা যদি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করতে পারো এবং চুপ মানে থাকতে পারো, তাহলে হয়তোবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাযিল করে দিব। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, এবার চলুন আমরা কোরআন হাকিমকে প্রশ্ন করি। কোরআন হাকিমকে প্রশ্ন করলে সুন্দর করে জানাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় বান্দা তখন তোমাদের প্রতি হুকুম হলো দুইটা। নাম্বার 1 হলো ফাস্তামিউ লাহু, মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ মেরে থাকো। বান্দা যদি তুমি এই দুইটা হুকুম ফলো করতে পারো, এই দুইটা হুকুম যদি তুমি বান্দা মানতে পারো, লাআল্লাকুম তুরহামুন, হয়তোবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাযিল করে দিব। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝলাম? এই আয়াতের দ্বারা আমাদেরকে শিক্ষণীয় হতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআন হাকিম যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের আলোচনা করা হয়, তখন বান্দাদের প্রতি হুকুম হলো দুইটা, চুপ মেরে থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা হুকুম যদি তুমি বান্দা মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাযিল করে দিব। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, যেখানে কোরআন আলোচনা করা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেখানে সাকিনা নাযিল করতে থাকেন। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, আজকের দিনের আগে গতকাল এখানে সামান্যতম মাঠ ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এখানে কোরআন হাকিমের কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, যারা এই কোরআন হাকিমকে মানবে,
যারা এই কোরআন হাকিমের কথা বলবে, যারা এই কোরআনের সাথে স্পর্শ লেগে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখিরাতেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সব চাইতে মর্যাদা দিবেন। ঠিক কিনা কথা বলেন? আমার বন্ধুগণ, আজকে লক্ষ্য করুন, একজন এমপি বলেন, মিনিস্টার বলেন, প্রাইম মিনিস্টার বলেন, হোম মিনিস্টার বলেন, পৃথিবীর বুকে যত মানুষ আছে সব চাইতে দামি ব্যক্তি হলো আলেম ওলামারা। ঠিক কিনা কথা বলেন? আমাদের দেশের সরকার যদি এক জায়গায় গিয়ে যদি সে বক্তব্য দেয়, সেখানে কত লোক হবে? 1000, 2000, 10,000, এর উপরে কোনো লোক হবে না। কিন্তু আজকে আমাদের আলেম ওলামা, আমাদের আলেম ওলামা যদি আব্দুল্লাহ আল আমিন ভাই, হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি ভাই যখন কথা বলেন, তখন লক্ষ লক্ষ মানুষ নিজের টাকা খরচ করে সেখানে জমায়েত হয়ে যায়। ঠিক কিনা? এটা কার কারণে? কোরআনের মহাব্বতে। কার কারণে? কোরআনের মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে সম্মানিত করেছেন। ঠিক কিনা কথা বলেন? আমার বন্ধুগণ, এটা কার কারণে? এই কোরআন হাকিমকে যেই স্পর্শ করবে, যেই বুকে নিবে, যে এই কোরআন কারিমের কথা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। ঠিক কিনা কথা বলেন? আমার বন্ধুগণ, এই কোরআন কারিমের কথা বলতে গেলে অনেক হামলা, অনেক মামলা, অনেক নির্যাতন, নিপীড়ন আসবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা শোনো, আমার এই কালামে হাকিম শুনতে হলে, আমার এই কালামে হাকিমের কথা যেই বলতে যাবে তার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন হবে, কিন্তু বান্দা তুমি কখনো হতাশ হবে না। আমার বন্ধুগণ, যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের কথা বলতে গেছে, আমার রাসূল ইসলামের কথা বলেছে, তখন আবু জেহেল আমার রাসূলকে ইসলামের কথা বলতে দেয় নাই। কিন্তু আবু জেহেল কি পেরেছে? আবু জেহেল কি পেরেছে? কিন্তু পারে নাই। এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে মুসা আলাইহিস সালাম তিনি অনেক কষ্ট করেছেন, কিন্তু ফেরাউন বাধা দিয়েছে। ফেরাউন কি সফল হয়েছে? বলেন, ফেরাউন সফল হতে পারে নাই। ইসলামের কথা বলতে গিয়ে মুসা আলাইহিস সালাম তিনি অনেক কষ্ট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও ইসলামের কথা বলতে গিয়েছেন, তখনই নমরুদ তাকে বাধা দিয়েছেন। ঠিক কিনা? ইসলামের কথা বলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে তিনি নিক্ষিপ্ত হয়েছেন। আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছেন। আমার বন্ধুগণ, আবু জেহেল আমার রাসূলকে বহুত কষ্ট দিয়েছে, অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু আবু জেহেল পারেনি। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনবেন, আবু জেহেল জীবনে বহুত চেষ্টা করেছে, কিন্তু আবু জেহেল পারেনি। আবু জেহেলের শেষ সিদ্ধান্ত হলো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আবু জেহেল নিজে যখন সে পারল না, কি করলো আমার বন্ধুগণ? বিদেশি মেহমান হাবিব বিন মালিকের কাছে সংবাদ পাঠানো হলো। হাবিব বিন মালিক সে মক্কার জমিনে চলে আসলেন 22,000 সৈন্য নিয়ে। আবু জেহেল বিদেশি মেহমানকে সম্বোধন জানানোর জন্য 2টা চেয়ার বানিয়েছে। কয়টা চেয়ার বানিয়েছে? 2টা চেয়ার বানিয়েছে আমার বন্ধুগণ। একটা হলো স্বর্ণ খচিত চেয়ার, আর একটা হলো রৌপ্য খচিত চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো এই যে স্বর্ণ খচিত চেয়ারে বিদেশি মেহমান বসবে এবং আমি আবু জেহেল রৌপ্য খচিত চেয়ারে বসবো। কিন্তু আল্লাহ আছে নাই বলুন তো? আমার আল্লাহর পরিকল্পনা হলো এই স্বর্ণ খচিত চেয়ারে আমার রাসূলকে বসাবো, আর আবু জেহেল তোকে জব্দ করে দাঁড়ায় রাখবো। আমার বন্ধুগণ, সম্মানের মালিককে বলুন তো? কথা বলেন, সম্মানের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমান করেন। সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিবেন, যাকে ইচ্ছা আবার অপমান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি
পৃথিবীর কোন মানুষকে, নগণ্যতম মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন, মর্যাদা দিয়ে দেন, পৃথিবীর কোন মানুষ সেই ব্যক্তিকে কি অসম্মান করতে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? পৃথিবীর কোন মানুষ, কোন শক্তি, কোন বাতিল শক্তি, কোন তাগুতের বাচ্চা, পৃথিবীর কোন শক্তি কোন আলেম ওলামাকে অপমান করতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপমান করবেন, পৃথিবীর কোন মানুষ তাকে সম্মান দিতে পারবে না। আমার বন্ধুগণ, নমরুদ কিন্তু চেয়েছিল ইসলামকে দাবায় দিতে, কিন্তু নমরুদ কিন্তু পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা বড় তাগুত, যারা বড় সন্ত্রাস, যারা সবচেয়ে বড় সন্ত্রাস, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামান্যতম মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুতার পিটি নিয়ে খেয়ে তাকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড়, তিনি সবচেয়ে বড়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। সে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যারা বেঈমান ছিল, যারা বড় বড় বেঈমান ছিল, যারা ইসলামের সত্য ছিল, যারা তাগুত ছিল, যারা নাস্তিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছোট ছোট জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ফিরআউনের ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে শক্তিবান কোন জিনিস দ্বারা ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেননি, দুনিয়া থেকে বিদায় করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে পানির মধ্যে চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? কথা বলেন। আমার বন্ধুগণ, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বহু চেষ্টা করেছে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত আবু জেহেলের সিদ্ধান্ত হলো না, আবু জেহেল নিজে যখন সে পারল না, সে বিদেশি মেহমানের কাছে সংবাদ পাঠালো। আমার বন্ধুগণ, বিদেশি মেহমান 22,000 সৈন্য নিয়ে মক্কার জমিনে চলে আসলেন। আমার রাসূলের কাছে সংবাদ পাঠানো হলো। আমার রাসূলের কাছে বসেছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেখানে যাবেন না। সেখানে গেলে আবু জেহেল আপনাকে মেরেও ফেলতে পারে। আমাকে যাওয়ার অর্ডার দিয়ে দেন, আমি আবু জেহেলকে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার বন্ধুগণ, বলুন তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস আসে নাই? বলুন তো, যেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন শয়তান সেই রাস্তা দিয়ে আর যায় না। আমার বন্ধুগণ, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যাওয়ার অর্ডার দিয়ে দেন, আমি আবু জেহেলকে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার রাসূল বললেন, ওমর টেনশন করো না, টেনশন করার কোনো কারণ নাই। ওমর তুমি থাকো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য কে যথেষ্ট? বলেন, বান্দার জন্য কে যথেষ্ট? বান্দার জন্য তো আল্লাহ যথেষ্ট। ওমর টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। আমার বন্ধুগণ, মুক্কি জিন্দেগির ঘটনা। আমার রাসূল একা একা রওনা হয়ে গেলেন। আমার রাসূল যখন একা একা রওনা হয়ে গেলেন, তখন বিদেশি মেহমান আমার রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে, দূর থেকে আমার রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে বিদেশি মেহমান তার অন্তরে নূর ধরা পড়ে গেল। সে বুঝতে পারলো এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার অধিকারীর মানুষ কখনো মৃত্যুক হতে পারে না, কখনো ধোঁকাবাজ হতে পারে না, কখনো প্রতারক হতে পারে না। আমার রাসূল কি ধোঁকাবাজ নাকি? কথা বলেন। আমার রাসূল তো ধোঁকাবাজ নয়, আমার রাসূল তো মৃত্যুক নয়, আমার রাসূল তো প্রতারক নয়। আবু জেহেল যা কিছু বলেছেন সবগুলো মিথ্যা কথা। বিদেশি মেহমান সে বুঝতে পারলো আবু জেহেল আমাকে যা কিছু বলেছে এগুলো সবগুলো মিথ্যা কথা। আমার এই মানুষটা, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে মৃত্যুক হতে পারে না, ধোঁকাবাজ হতে পারে না। আমার বন্ধুগণ, বিদেশি মেহমানের অন্তরে নূর ধরা পড়ে গেল। বিদেশি মেহমান চিন্তা করতেছে এত সুন্দর চেহারার মানুষ কখনো মৃত্যুক হতে পারে না। আমার বন্ধুগণ, আবু জেহেল এবার বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ,
তোমাকে আকাশের চাঁদ তোমাকে দুই খণ্ডিত করতে হবে। বিদেশি মেহমান বলল, এই বেকুব মানুষ কি কখনো আকাশের চাঁদ থেকে দুই খণ্ডিত করতে পারে নাকি? আবু জেল মনে মনে বলে, না, আমি কোন হারামজাদার নিয়ে আসলাম, সে তো জানে না, সে তো বোঝে না এই লোকটা আসলে কে। আমার বন্ধুগণ, যদি বুঝে থাকেন তাহলে বলেন, আমার রাসূলকে কি বিদেশি মেহমান আমার রাসূলকে কি আবু জেল চিনত কি চিনত না? বলেন, আমার রাসূলকে আবু জেল চিনত, জানতো, বুঝতো, কিন্তু মানত না। আবু জেহেলকে যখন জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আবু জেহেল, তোমার নেতৃত্বে শুনে যে আমরা যুদ্ধ করতে আসলাম, আসলে যে লোকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে আসলাম সেই লোকটা আসলে কেমন? আবু জেহেল বলল, শোনো, আমার চোখে দেখা মুহাম্মদ বিন আব্দুলের মতো ভালো মানুষ আসমান এবং জমিনের উপরে আমার চোখে দেখা এরকম ভালো মানুষ আমার জীবনে একটাও দেখিনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? যুদ্ধ করার মূল কারণ হলো একটাই, আমার চেয়ার থাকবে না, আমার গদি থাকবে না। আমার বন্ধুগণ, আজকেও যারা কোরআনের কথা বলে, কোরআনের পাখি, আমার বন্ধুগণ, আজকে যারা কোরআনের কথা বলে তাদেরকে আজকে জেলখানায় বন্দি করা হচ্ছে, ঠিক কিনা কথা বলেন? আজকে যারা গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, যারা রাহাজানি করে, গুন্ডামি করে, বদমাশি করে, আজকে তাদেরকে জেলখানায় বন্দি করা হয় না, আজকে তাদেরকে মুক্তি দেওয়া হয়। আর যারা কোরআন কারিমের কথা বলে, যারা আল্লাহর পক্ষে কথা বলে, যারা রাসূলের পক্ষে কথা বলে, আজকে সেই সমস্ত আল্লাহর ওলিদেরকে জেলখানায় বন্দি করা হয়, ঠিক কিনা কথা বলেন? বিচার হবে কিয়ামতের ময়দানে। কোথায় বিচার হবে? কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে যুলকারনাইনের মতো যদি ক্ষমতা দান করেন, তাহলে আমরা দুনিয়ার বুকে ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত মুরতাদদেরকে আমরা বিচার করব, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন তুমি আমাদেরকে যুলকারনাইনের মতো ক্ষমতা দান করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার সে রাসূলকে বলা হলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমাকে এক্ষুনি আকাশের চাঁদকে দুই খণ্ডিত করতে হবে। আমার রাসূল বললেন, চাচা আমাকে একটু সময় দিয়ে দেন, আমি আবার রবের কাছ থেকে চেয়ে নিই। আমার বন্ধুগণ, আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শুনো, তোমাকে এক সেকেন্ডের সময় দেওয়া যাবে না। কারণ আবু জেহেল জানতো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সময় দিলেন এটাও পারবে। কারণ আবু জেহেল আমার রাসূলকে বহুত পরীক্ষা করেছে, অনেক পরীক্ষা করেছে। আমার রাসূল সব পরীক্ষাতে 100-র মধ্যে 100 পেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, আবু জেহেল জানতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এটাও পারবেন, এই জন্য আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, তোমাকে 1 সেকেন্ডের সময় দেওয়া যাবে না। বিদেশি মেহমান তিনি বললেন, এখানকার প্রধান মেহমান হলাম আমি তোমাকে সময় দিয়ে দিলাম, তুমি তোমার রবের কাছ থেকে চেয়ে নাও। আমার বন্ধুগণ, আমার রাসূল দুহাত তুললেন, দোয়া করলেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। রব্বুল আলামিন দোয়াটি মঞ্জুর করে নিলেন। আমার রাসূল সঙ্গে সঙ্গে চাঁদের দিকে হাতটা ইশারা করলেন, শাক্কাল কমার। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাঁদ 2 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলতেছেন, আপনি শুধু আমার নবী নন, আপনি শুধু মানুষের নবী নন, আপনি আমার নবী। যদি আজকে আমি কোনো ভুল করে ফেলি, তাহলে রোজ কঠিন কিয়ামতের ময়দানে আমাকেও আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখে বিদেশি মেহমান তিনি আর ঠিক থাকতে পারলেন না। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, তার লোকদেরকে বলল, তোমরা যদি কালেমা নাও পড়ো, আমি আর দেরি করতে চাই না, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমার বন্ধুগণ, বিদেশি মেহমান তিনি দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই মধুর কালিমাটি পড়ে দেন। আমার সাথে সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আমি বলেছিলাম ইসলাম মানতে গেলে 4টা বাধা আসবে। প্রথম হলো পারিবারিক বাধা, দ্বিতীয় নম্বর হলো সামাজিক বাধা, তৃতীয় নম্বর হলো ধর্ম শ্রেণীর বাধা,
4 নম্বর হলো রাষ্ট্রীয় বাধা, কিন্তু কোনো বাধাকে আমরা প্রাধান্য দিব না। ইসলামের জন্য প্রিয় হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রসুল। আমার বন্ধুগণ, এই ইসলাম মানতে গেলে অনেক হামলা মামলা, অনেক নির্যাতন, অনেক দিবস সহ্য করতে হবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। ইসলামকে মানতে গিয়ে যদি বাবাকে ত্যাগ করতে হয়, মাকে ত্যাগ করতে হয়, ভাইকে মাইনাস করতে হয়, বোনকে মাইনাস করতে হয়, সন্তানকে যদি মাইনাস করতে হয়, ধন সম্পদ যদি মাইনাস করতে হয়, কে এগুলোকে মাইনাস করতে রেডি আছেন ইসলামের জন্য? দুহাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, ইসলামের জন্য প্রিয়কে বলেন, ইসলামের জন্য প্রিয় হলেন আল্লাহ এবং আল্লাহ রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, একবার তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার বাবা, আমার মা, আমার সন্তানাদি, আমার ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে এবং অন্যান্য মানুষ হতে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু আমার রাসূল বললেন, ওমর, তুমি কি তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওমর শোনো, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আমি রাসূলকে নিজের পিতা মাতা, নিজের সন্তান আদি, ধন সম্পদ এবং অন্যান্য মানুষ হতে, এমনকি নিজের জীবনে চাইতেও আমি রাসূলকে যদি তোমরা ভালোবাসতে না পারো, তাহলে তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝলাম? রাসূলকে শুধু পিতা মাতার চাইতে, ধন সম্পদে এগুলো চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। রাসূলকে যদি আপনার নিজের জীবনের চাইতে যদি বেশি ভালো না বাসেন, তাহলে আপনি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু চিন্তা করলেন, চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এখন থেকে সাক্ষ্য দিচ্ছি, আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বললেন, আলান ইয়া ওমর, হে ওমর, এতক্ষণ হয়েছে, এতক্ষণে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছো ওমর। আমার বন্ধুগণ, এই জন্য ইসলাম মানতে গেলে হামলা আসবে, মামলা আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। ইসলামের জন্য জেল খাটা, চুরি করে জেল কাটার সুন্নত নাই, ডাকাতি করে রাহাজানি করে, বদমাশি করে, খুন খারাপি করে জেল কাটার সুন্নত নাই। সুন্নত নাকি কথা বলেন? সুন্নত নাই। ইসলামের জন্য কথা বলা, ইসলামের জন্য জেল কাটা, সেটা হলো সুন্নত। প্রত্যেকটা নবী রাসূলদের সুন্নত, প্রত্যেকটা নবী রাসূল যারা আল্লাহর ওলি ছিলেন, সাহাবে কেরামরা ছিলেন, আমার বন্ধুগণ, তারা ইসলামের কথা বলতে গিয়ে তাদেরকে জেল খাটতে হয়েছে, নির্যাতন করা হয়েছে তাদের প্রতি। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা বলে আমি, খুবাইব রাদিয়াল্লাহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন আবু জেহেল উতবা সাহেবরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করা হলো। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন, অনেক নিপীড়ন, অনেক হামলা মামলা করার পরও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ছেড়ে দিলেন না, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করা হলো। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, জেলখানায় বন্দী করার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দিল। আমার বন্ধুগণ, রিজকের মালিককে বলুন, রিজকের মালিককে সেই আল্লাহ রাব্বুল আলামিন কেমনে তার খাবারের ব্যবস্থা করলে দেখেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর হয়ে যায়, কে যেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে টসটসা আঙ্গুর রেখে যায়। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আঙ্গুর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই দৃশ্যটি যখন কাফে বেঈমানরা দেখতে পেল, যখন কাফে বেঈমানরা জানতে পারল খুবাইবের খাবার না খেয়ে হবে না, কারণ খাবারের মালিক কে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফি
إلا على الله الله أكبر আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছি সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়েছি সুবহানাল্লাহ বলুন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন যেহেতু বান্দার রিজিকের দায়িত্ব নিয়েছেন এই জন্য কোনো টেনশন করতে হবে না কোনো টেনশন করা লাগবে না আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে কেন সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য ঠিক কিনা কথা বলেন তার ইবাদত তার দাসত্ব করার জন্য একমাত্র শুধুমাত্র তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করিনি আমার বন্ধুগণ আমি বলতেছিলাম রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ রব্বুল আলামিন কাফের বেঈমানরা চিন্তা করলো আমরা খোবাইবের খাবার বন্ধ করে দিব আর খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে খাবারের যন্ত্রণায় সে ছটফট করবে ইসলামকে ছেড়ে দিবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনা হলো আমি খোবাইবকে জান্নাতি খাবার আমি খাওয়াবো সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কাফেররা যদি চিন্তা করুক কিন্তু আল্লাহ আছেন নাই বলুন তো যারা ঈমানদার ব্যক্তি যারা মুমিন ব্যক্তিদের সাথে কে আছেন আল্লাহ আছেন সেই আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনা হলো ও কাফের বেঈমানরা তোরা আমার খোবাইবের খাবার যদি বন্ধ করতে চাস আমি খোবাইবকে দুনিয়ার কোনো খাবার খাওয়াবো না আমি খোবাইবকে জান্নাতি খাবার আমি খাওয়াবো সুবহানাল্লাহ আমার বন্ধুগণ খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেকে আনা হলো বলা হলো ও খোবাইব এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব আমার বন্ধুগণ খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো ও খোবাইব আমরা তোমাকে এখন দুনিয়া থেকে বিদায় করে দিব তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি আমাদেরকে বলো খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ও কাফের বেঈমানরা তোমরা শোনো যদি আমি খোবাইবের তোমরা জীবনের শেষ ইচ্ছাটি তোমরা পূরণ করতে পারো তাহলে তোমরা আমাকে ওযুর পানি দিয়ে দাও আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতে চাই আমার বন্ধুগণ আমরা ওখানে কি বলতাম আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করায় দাও আমাকে ভালো মতো খাবার দাও কিন্তু সাহাবে কিরামদের কথা হলো ও কাফের বেঈমানরা তোমরা যে আমার জীবনের শেষ ইচ্ছাটি পূরণ করতে পারো তাহলে তোমরা আমাকে ওযুর পানি দিয়ে দাও আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলতে চাই আমার বন্ধুগণ খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ওযুর পানি দেওয়া হলো যেই সাহাবীটা ধীরস্থতার সহিত নামাজ আদায় করতেন সেই সাহাবীটা কি করলেন তাড়াতাড়ি নামাজটাকে শেষ করে দিলেন শেষ করে 2 হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনকে দোয়া করলেন রব্বুল আলামিন আমার এই বিদায় সালামটুকু তুমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিও আমার বন্ধুগণ খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন সুরে চড়ানো হবে যখন ফাঁসির মঞ্চে যখন চড়ানো হবে এমন সময় একটা কাফের এই কুলাঙ্গারে বেয়াদবতে বলল ও খোবাইব শোনো এই যে এখন তোমাকে ফাঁসির মঞ্চে চড়ানো হবে এই ফাঁসির মঞ্চে যদি তুমি না থেকে যদি মুহাম্মদ থাকতো তাহলে কতই না ভালো হতো নাউজুবিল্লাহ বলেন আমার বন্ধুগণ এই কথা শোনার সঙ্গে সঙ্গে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগান্বিত হয়ে গেলেন অগ্নিশর্মা খেপে গিয়ে ওই কাফের কুলাঙ্গারের দিকে থুতু নিক্ষেপ করলেন থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এই কাফের এই বেয়াদবে কুলাঙ্গারটা খেপে গেল খেপে গিয়ে বলল খেপে গিয়ে এই
কাফেরটা কি করলো? মেসা তরবারি আঘাত করলেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে, ডান হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে আঘাত করা হলো, বাম হাতটা ছিটকে পড়ে গেল। এরপরে মেসা তরবারি কলিজা বরাবর আঘাত করা হলো। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, এই জন্য ইসলামের করুণার কাহিনী দেখেন। ইসলাম মানতে গেলে হামলা মামলা নির্যাতন নিপীড়ন আসবে, জীবন দিতে হবে। কিন্তু সাহাবায়ে কেরামদের কথা হলো আমাদের জীবন চলে যাবে, হাজারবার জীবন দিয়ে দেব ইসলামের জন্য, কিন্তু বাতিলের কাছে কখনো আমরা মাথা নত করবো না, ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করবেন নাকি? ইসলাম মানতে গেলে হামলা আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না, কারণ ইসলামের জন্য প্রিয়কে বলেন, ইসলামের জন্য প্রিয় হলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল। এই ইসলামের কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয়, কে কে রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও।